পারস্য উপসাগরে ডুবে গেল আমেরিকার $3.4 বিলিয়ন পারমাণবিক সাবমেরিন। 140 জন নাবিক সহ সমুদ্রের তলদেশে বিলীন হয়েছে এই বিধ্বংসী অস্ত্র। আর সবচেয়ে বড় ভয়, এই সাবমেরিনের পারমাণবিক বোমা নিয়ে ইরান কি করতে যাচ্ছে তা জেনে কাঁপবে ইসরায়েল সহ পুরো বিশ্ব। এই ঘটনার প্রায় একদিন পার হয়ে গেছে, কিন্তু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যেন বরফে পরিণত হয়ে আছে। একেবারেই চুপ, কোনো প্রেস ব্রিফিং নেই, কোনো অফিসিয়াল বক্তব্য নেই, শুধু একটা অদ্ভুত নীরবতা। সাবমেরিনে থাকা ওই 140 জন মার্কিন সেনার কি অবস্থা এখন কেউ জানে না। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রকাশ্যে দাবি করছে রাশিয়ার সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে তারাই এই সাবমেরিনটিকে পুরোপুরি অকেজ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, সমুদ্রের কয়েকশো ফুট নিচে প্রায় শব্দশূন্য অবস্থায় লুকিয়ে থাকা পৃথিবীর সবচেয়ে উন্নত মার্কিন সাবমেরিনটিকে ইরান কিভাবে টের পেল? আর ওই ডুবে থাকা সাবমেরিনের ভেতরের পারমাণবিক বোমাগুলোর কি হবে? তবে কি ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝামাঝিতেই আমেরিকায় নিউক্লিয়ার বোমাগুলো ইরানের নিজস্ব অস্ত্রভাণ্ডারে গিয়ে জুড়বে? এই পুরো ঘটনার শুরু 17 এপ্রিল। সেদিন পারস্য উপসাগরে নজরদারি করছিল মার্কিন নৌবাহিনীর একটি ভার্জিনিয়া ক্লাসের নিউক্লিয়ার সাবমেরিন USS কলারো। হঠাৎ করেই এই সাবমেরিনটি পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। যোগাযোগের যত আধুনিক প্রযুক্তি আছে সেসবের সর্বোচ্চ ব্যবহার করা সত্ত্বেও সাবমেরিনটি যেন এক চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। শুরুতে ওয়াশিংটন ধরে নিয়েছিল হয়তো কোনো যান্ত্রিক গোলমাল রয়েছে, কিন্তু যখন দেখা গেল সাবমেরিন ইমার্জেন্সি লোকেটর বিপ কাজ করছে না, তখন আমেরিকার ক্ষমতার করিডোরে এক রাশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে বিষয়টা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এর কয়েক ঘন্টা বাদেই ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিস্ফোরক বিবৃতি আসে। তারা জানায় পারস্য উপসাগরের জলসীমায় অমান্য করে ঢুকে পড়া একটি শত্রু সাবমেরিনকে তারা সফলভাবে নিষ্ক্রিয় করেছে। লক্ষ্য করার বিষয় হলো, ইরান সরাসরি ডোবানো বা ধ্বংস করার কোনো শব্দ ব্যবহার করেনি। তারা বলেছে নিষ্ক্রিয়। একটা শব্দই পেন্টাগনের ভেতরের আতঙ্ককে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ এর মানে হলো সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়নি, বরং সেটি ইরানের নিয়ন্ত্রণে এসে পড়েছে। আমেরিকা, যারা একটা ছোট ড্রোন হারালেও পুরো দুনিয়ায় হইচই ফেলে দেয়, তারা একটা পারমাণবিক সাবমেরিন হারিয়ে একেবারে চুপ করে বসে আছে। এই চুপ থাকাটা প্রমাণ করে তারা কিছু এমন লুকাচ্ছে যা আমেরিকার সামরিক গর্বকে চিরতরে ভেঙে দিতে পারে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে। সমুদ্রের কয়েকশো মিটার নিচে প্রায় অদৃশ্য অবস্থায় থাকা একটি ভার্জিনিয়া ক্লাসের সাবমেরিনকে ইরান কিভাবে খুঁজে বের করলো? এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার একটি প্রচণ্ড শক্তিশালী প্রযুক্তির ভেতরে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরান কিছুদিন আগেই রাশিয়ার কাছ থেকে এয়ারবোর্ন ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেক্টর বা ম্যাড নামের একটি প্রযুক্তি হাতে পেয়েছে। এই প্রযুক্তি রাডারের ওপর নির্ভর করে না, এটি কাজ করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যবেক্ষণ করে। যখন সমুদ্রের তলদেশে কোনো বিশাল আকারের ধাতব জিনিস যেমন একটি সাবমেরিন নড়াচড়া করে, তখন ওই জায়গায় চৌম্বক ক্ষেত্রে একটা সূক্ষ্ম পরিবর্তন আসে। ইরানের টহল বিমানগুলো এই ম্যাড সিস্টেম ব্যবহার করে আকাশ থেকেই পানির নিচের ওই চৌম্বকীয় পরিবর্তন ধরে ফেলে। মার্কিন সাবমেরিনটি ভাবছিল যে সমুদ্রের গভীরে সম্পূর্ণ অদৃশ্য, কিন্তু রাশিয়ার এই প্রযুক্তির সামনে সে ছিল আকাশের একটা উজ্জ্বল তারার মতো পরিষ্কার। অবস্থান চিহ্নিত হওয়ার পর শুরু হয় পরবর্তী ধাপ, আক্রমণ। ইরান এখানে যে অস্ত্র ব্যবহার করেছে সেটা পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। তারা ব্যবহার করেছে রাশিয়ার বিখ্যাত VA-111 শকভাল টর্পেডোর একটি আপগ্রেডেড ভার্সন। এটা কোনো সাধারণ টর্পেডো নয়, এটা একটি রকেট চালিত আন্ডার ওয়াটার মিসাইল। ছোড়ার পর এটা নিজের চারপাশে একটা গ্যাসের আবরণ তৈরি করে নেয়, যাকে বলে ক্যাভিটেশন বাবল। এই আবরণটা পানির ঘর্ষণ কমিয়ে দেয় অনেকটা। ফলে এই টর্পেডোটি পানির নিচে ঘন্টায় 370 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পানির ভেতর দিয়ে এর গতি শব্দের চেয়েও বেশি। মার্কিন সাবমেরিনের সোলার সিস্টেম যখন এই টর্পেডোটিকে ধরতে পারে, ততক্ষণে আর কিছুই করার থাকে না। সাবমেরিনের পাইলটদের হাতে সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড। $3.4 বিলিয়ন একটা শিকারী যন্ত্র এক ঝটকায় নিজেই শিকার হয়ে পারস্য উপসাগরের তলদেশে চলে যায়। কিন্তু এই পর্যন্ত যা শুনলেন সেটা শুধু একটা সাবমেরিন ডোবার গল্প। আসল দুঃস্বপ্নের অধ্যায় এখন শুরু হবে।
একটি ভার্জিনিয়া ক্লাসের সাবমেরিন শুধু যুদ্ধজাহাজ নয়, এটা একটা ভাসমান পারমাণবিক ভান্ডার। এর ভেতরে থাকে কমপক্ষে 12টি টমাহক ক্রুজ মিসাইল, এর মধ্যে কয়েকটি পারমাণবিক ওয়ারহেড বসানো যায়। এখন একটু ভাবুন, এই মুহূর্তে ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, ইসরায়েল ইরানে বোমা ফেলছে, ইরান মিসাইল ছুটছে, এর মাঝে যদি ইরান ওই ডুবে থাকা সাবমেরিন থেকে মাত্র একটি পারমাণবিক টমাহক মিসাইল কুড়িয়ে নিতে পারে, তখন কি হবে? বিশ্লেষকরা বলছেন টমাহক মিসাইলের সাধারণ রেঞ্জ প্রায় 16,000 কিলোমিটার, মানে পারস্য উপসাগর থেকে ছোড়া এই মিসাইল ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। এমনকি ইরান যদি ওই আমেরিকান পারমাণবিক ওয়ারহেডটা খুলে নিজেদের ব্যালিস্টিক মিসাইলে লাগাতে সফল হয়, তাহলে ইরান এক রাতেই পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার সমীকরণ উল্টে যাবে, ইসরায়েলের অস্তিত্বই চরম হুমকির মুখে পড়বে, আর আমেরিকার গোটা মধ্যপ্রাচ্য নীতি ভেঙে চুরমার হয়ে যাবে। এখন এই মিসাইলগুলো তুলতে মাঠে নেমেছে ইরানের সবচেয়ে গোপনীয় কমান্ডো ফোর্স, তাঘারে 9 বা এনএসএসএফ। গোয়েন্দা তথ্য বলছে এদের মাঝে রাশিয়ার মির ক্লাসের ডিপ সাবমার্সিবল আছে, যা কয়েক হাজার মিটার গভীরে নেমে সাবমেরিনের ভেতর ঢুকে কাজ করতে পারে। কিন্তু পারমাণবিক মিসাইলের চেয়েও বেশি ভয়ের বিষয় হলো সাবমেরিনটির নিউক্লিয়ার চুল্লি। এত বড় আঘাতের পর চুল্লির গায়ে কি পরিমাণ ফাটল ধরেছে কেউ জানে না। যদি কোনোভাবে চুল্লিটি ফেটে সমুদ্রের পানি ঢুকে পড়ে, তাহলে একটা ভয়ানক স্টিম বিস্ফোরণ হতে পারে, যা চেরনোবিল বিপর্যয়কেও হার মানাবে। হরমুজ প্রণালীর জোয়ারের স্রোত এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেবে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান থেকে শুরু করে পাকিস্তান ও ভারতের উপকূল পর্যন্ত। পুরো পারস্য উপসাগর একটা তেজস্ক্রিয় মৃত সাগরে পরিণত হবে। বিশ্বের 1/3 তেলের সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। গোটা বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আমেরিকার এই নিষ্ক্রিয়তা। নিজের পারমাণবিক সাবমেরিন, 140 জন নাবিক আর পারমাণবিক অস্ত্র, সবকিছু ইরানের হাতের নাগালে পড়ে আছে। তারপরেও মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী পার হয়ে উদ্ধার অভিযানে যাচ্ছে না। কেন? এর পেছনে 3টা কারণ কাজ করছে। প্রথম কারণ ইরানের ফাঁদ। আমেরিকা বেশ ভালো করেই জানে এটা ইরানের পাতা একটা চতুর ফাঁদ। ওরা যদি উদ্ধারকারী জাহাজ পাঠায়, সেগুলো ইরানের মিসাইলের টার্গেট হয়ে যাবে। ইরান চাইছে আমেরিকা আবেগের বশে হরমুজে প্রবেশ করুক, যাতে বড় সংঘাত বাধে। এই ফাঁদে পা দিতে পেন্টাগন ভয় পাচ্ছে। দ্বিতীয় কারণ রাশিয়ার লাল সীমানা। গোয়েন্দা সূত্র বলছে এই ঘটনার পরপরই রাশিয়া পারস্য উপসাগরে তাদের নিজস্ব নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, আর ওয়াশিংটনকে গোপনে বার্তা দিয়েছে উদ্ধার অভিযানের নামে কোনো আক্রমণ চালালে রাশিয়া সরাসরি যুদ্ধে নেমে আসবে। একটা সাবমেরিনের জন্য আমেরিকা কি রাশিয়ার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে প্রস্তুত? উত্তর হলো না। আর তৃতীয় কারণটা সবচেয়ে লজ্জাজনক। পেন্টাগন হয়তো নিজের মনে মেনে নিয়েছে যে তাদের সাবমেরিনটা আর অস্ত্রগুলো এখন তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। আরও সৈন্য ও অস্ত্র হারানোর চেয়ে তারা নীরবে এই অপমান গিলে নেওয়াকেই ভালো মনে করছে। অবশ্য এই ব্যর্থতার দায় চাপাতে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এক কলমের ছোঁয়ায় নৌ সচিবকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, কিন্তু বিশ্বের কাছে এটা শুধুই একটা নাটক, বাস্তব কিছু নয়। আমেরিকা আজ এমন একটা ফাঁদে আটকে গেছে যেখানে থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। পারস্য উপসাগর আজ মার্কিন সাম্রাজ্যের জন্য রচিত একটা কবরে পরিণত হয়েছে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, ইরানের গোপন কমান্ডাররা সত্যি কি মার্কিন পারমাণবিক মিসাইল হাতে পাবে? আর ইসরায়েল কি ইরানের এই পারমাণবিক হুমকি মেনে নেবে, নাকি তারা নতুন কৌশল তৈরি করছে? কারণ এই উত্তরের ওপর নির্ভর করছে আগামী দিনের পুরো বিশ্বের ক্ষমতার চাকা কোন দিকে ঘুরবে তারই ইঙ্গিত। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।